আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ভারতে বিভিন্ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 4 জুন এই নির্বাচনের যে কী ফলাফল সেটা আমরা জানতে পারব। তো ভারতের রাজনীতিতে যদি ক্ষমতার পালাবদল ঘটে সেক্ষেত্রে বাংলাদেশে এটার কী প্রভাব পড়বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কী ধরনের ধারণা পোষণ করেন এটা নিয়ে একটি ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো। তো দর্শক আপনারা জানেন 7 জানুয়ারি বাংলাদেশে যে নির্বাচন, এই নির্বাচনের পর বাংলাদেশি জনগণের মধ্যে বিশেষ করে যারা বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত তাদের মধ্যে ভারত বিরোধিতার একটা লক্ষণ কিন্তু প্রকট হয়েছে। বাংলাদেশিদের মধ্যে দেখা যাচ্ছে ভারতীয় পণ্য বয়কটের একটা হিড়িক। তো বাংলাদেশি নির্বাচনে ভারত সরকারের যে কথিত হস্তক্ষেপ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশি জনগণদের একটি বিরাট অংশ ভারতকে সমর্থন করে না। এবার আমি আপনাদের একটি বিষয় এখানে পরিষ্কার করে দিতে চাব, ভারত সরকার মানে ভারতের বর্তমান বিজেপি সরকার এবং ভারত এই দুটোকে যদি বাংলাদেশের জনগণ গুলিয়ে ফেলে তাহলে কোথাও নয় কোথাও একটা কিন্তু ভুল হবে। কারণ ওই যে আমি বললাম যে ভিডিওটা আপনাদের দেখাবো, এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কতটা চিন্তাভাবনা ভারতের উদীয়মান রাজনীতিবিদরা করে থাকেন। তো দর্শক 2014 সালের যে নির্বাচন বাংলাদেশে, এই নির্বাচনকে বাদ দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের যে সম্পর্ক ছিল, এই সম্পর্কের কয়েকটা দিক ছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটি হচ্ছে বাংলাদেশের যে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি, এটি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, আবার কংগ্রেসও একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। ফলে এই দল দুটোর মধ্যে সখ্যতা তৈরি হবে, আদর্শগত মিল থাকবে, এটাই স্বাভাবিক। ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হবে, এটা একটা কারণ। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের যে পরিবার, সেই পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের একটি পারিবারিক সম্পর্ক। এছাড়া আপনারা জানেন প্রণব মুখার্জি, তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে মোটামুটি তিনি বেশিটা দেখতেন এবং এই যে কংগ্রেস এবং আওয়ামী লীগের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করতেন এই প্রণব মুখার্জি। আওয়ামী লীগ এবং ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে যে সুসম্পর্ক সেটা ঠিক ছিল, কিন্তু 2014 সালের যে বিতর্কিত নির্বাচন, এই নির্বাচনটাকে বাদ দিয়ে বাংলাদেশের বাকি বিগত দিনের নির্বাচনগুলোর যদি আপনি দিকে তাকান তাহলে দেখবেন দীর্ঘ সময় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। তাহলে ভারত যদি সেই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করত তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় থাকার কথা ছিল, কিন্তু জাতীয় কংগ্রেস বাংলাদেশের রাজনীতিতে যে হস্তক্ষেপ করতো না এটার থেকেই কিন্তু প্রমাণিত। কিন্তু আজকে ভারতের যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে বর্তমান সম্পর্ক, এই সম্পর্ককে যদি আপনারা দেখেন, এই সম্পর্কের গভীরতা, তাহলে আপনারা দেখবেন যে জাতীয় কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের যে গভীরতা ছিল তাকেও কিন্তু ছাপিয়ে গেছে। তাহলে এটার কারণটা কি? আপনারা দেখেন, একদিকে বিজেপি হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দল, অপরদিকে আওয়ামী লীগ হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। অথচ এই বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এই দলটি হস্তক্ষেপ করে এবং যেহেতু তারা ক্ষমতায় আছে তারা একটা ক্ষমতা খাটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকে। যদি এটা সত্যি হয় যে বিজেপি সরকার আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় রাখার চেষ্টা করছে, অর্থাৎ 2018 এবং 24-এর এই নির্বাচনটিতে, আগামী দিনে যদি ভারতের রাজনৈতিক পালাবদল ঘটে সেক্ষেত্রে আগামী দিনে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা কী হবে, আমি আপনাদের এখানে এই ভিডিও ক্লিপটি দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে আগামী দিনে শেখ হাসিনার সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক বা দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোথায় যেতে পারে। रशिया का राष्ट्रपति पुतिन है, आप जानते होंगे। पुतिन ने जितने विपक्षी नेता थे या तो सबको जेल में डाल दिया या उनको मरवा दिया।
और फिर चुनाव करवाए, पुतिन को 87% वोट मिले। बांग्लादेश के अंदर अभी थोड़े दिन पहले चुनाव हुए, सारे विपक्षी नेताओं को जेल में डाल दिया और चुनाव करके शेख हसीना जीत गई। पाकिस्तान के अंदर अभी चुनाव हुए, इमरान खान जो वहां के सबसे बड़े नेता, उनको जेल में डाल दिया, उनकी पार्टी को तहस नहस कर दिया, उनका सिंबल छीन लिया और फिर चुनाव कर रहा है और जीत गए। मोदी जी अब पाकिस्तान और बांग्लादेश से सीख के यही काम अब देश के अंदर, भारत के अंदर करना चाहते हैं। एक टाइम ऐसा था जब पाकिस्तान और बांग्लादेश हमसे सीखा करते थे, आज मोदी जी बांग्लादेश और पाकिस्तान से सीख रहे हैं। এবং বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো কতটা সহানুভূতিশীল। বাংলাদেশের নির্বাচনের পূর্বে যেভাবে বিরোধী দলকে দমন পীড়ন করা হয়েছিল, ভারতেও কিন্তু একই ধারাবাহিকতা বজায় আছে। ভারতেও কিন্তু আপনারা জানেন কেজরিওয়াল, যার বক্তব্য আপনারা শুনলেন, সেই কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বকে হুমকি দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্ন মিথ্যে মামলায় তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে। আজকে এই যে বাংলাদেশের যে প্রবণতাটা, অর্থাৎ বিরোধী দলকে ঠান্ডা করে হিমঘরে পাঠিয়ে দিয়ে লোক দেখানো নির্বাচন করে ক্ষমতায় আসার যে একটি প্র্যাকটিস, সেটা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে চলে এসছে। এবং ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আশঙ্কা করছে যে বাংলাদেশের মডেলে যদি আগামী দিনে ভারতে এইভাবে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের যে গণতন্ত্রের অবক্ষয় যেভাবে হয়েছে, ভারতের গণতন্ত্রের অবক্ষয় কিন্তু একই পথে হবে। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এই যে কথিত অভিযোগ যে বাংলাদেশের নির্বাচনে বিজেপি সরকারের হস্তক্ষেপ, এটা যদি ঠিক হয় তাহলে এই যে এই অবস্থাটা কিন্তু ক্রমান্বয়ে ভারতেও কিন্তু তৈরি হবে। সুতরাং বাংলাদেশে যে গণতন্ত্রের অবক্ষয় হচ্ছে, সেটা ভারতের সমর্থনে হোক বা যে কারো সমর্থনেই হোক, সেটাই যে ভারতীয় উপমহাদেশে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে, এই রাজনীতিবিদের বক্তব্য থেকে এটা কিন্তু পরিষ্কার। সুতরাং আগামী দিনে ভারতবর্ষে ক্ষমতার যদি পালাবদল ঘটে, সেক্ষেত্রে বাংলাদেশে যে এই বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে না, বা গেলেও সেখানে যে ভারতের কোনো সমর্থন থাকবে না, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। আপনারা হয়তো বলবেন যে না, কংগ্রেস পূর্বের ন্যায় আওয়ামী লীগকে সমর্থন করে যাবে। না, আগামী দিনে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, কংগ্রেস বিগত দিনের মতো 2014 সালে যে কথিত কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আগামীতে আমার মনে হয় না যে কংগ্রেস বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো উচ্চবাচ্য করবে। হ্যাঁ, কংগ্রেস চাইবে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক, এটা হয়তো চাইতে পারে, কিন্তু এটাও তারা গুরুত্বের সঙ্গে চাইবে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করুক। কারণ বাংলাদেশে যে গণতন্ত্রের অবক্ষয়, এটা যদি অব্যাহত থাকে, তো এটা কিন্তু ভাইরাসের মতো ভারতেও ছড়াবে এবং ভারতেও আস্তে আস্তে একদিন কিন্তু একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো দর্শক, আমার এই বিশ্লেষণ, আমার এই বক্তব্য আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।